কানাডার প্রধানমন্ত্রী আমেরিকার উপর ভরসা রাখতে নারাজ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট করে দিলেন যে এবার দেশকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সামরিক তথ্য ফাঁসের ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন চলছে, আর সেই পরিস্থিতিতে কানাডার সাবধান হওয়ার সময় এসেছে বলে হুঁশিয়ার করেছেন তিনি। মঙ্গলবার হ্যালিফ্যাক্সের নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের তিনি বললেন, এটি অত্যন্ত গুরুতর বিষয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমেরিকার উপর শতভাগ নির্ভরশীলতা আর চলবে না। কানাডা ও আমেরিকার সম্পর্ক দীর্ঘদিনের, তবে সাম্প্রতিক পরিস্থিতি অনেক বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই উত্তেজনা বাড়ছে। তিনি শুধুমাত্র কানাডিয়ান পণ্যের উপর কঠোর শুল্ক বসানোর হুমকি দেননি, বরং কানাডাকে 51তম রাজ্য বানানোর কথাও বলেছেন। কার্নি বলছেন, আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়তে হবে। নতুন বৈশ্বিক হুমকির মুখে কানাডাকে স্বাধীনভাবে রক্ষা করার প্রস্তুতি নিতে হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের আরও স্বনির্ভর হতে হবে। কানাডা, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মিলে তৈরি করা ফাইভ আইজ জোট বহুদিন ধরেই গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে আসছে। কিন্তু মার্কিন সামরিক তথ্য ফাঁস হওয়ার পর এ নিয়ে মিত্র দেশগুলোর আস্থা টলতে শুরু করেছে। কানাডার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ডেভ প্যারেস বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর, তবে আমাদের এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, আমেরিকা আমাদের মিত্র, কিন্তু ইউরোপের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মন্তব্য, এটি আমেরিকার নিজস্ব বিষয়, আমরা শুধু নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন থাকব। মার্কিন সামরিক তথ্য ফাঁসের ঘটনা বিশ্বব্যাপী বড় প্রশ্নের জন্ম দিয়েছে। মিত্র দেশগুলো কি সত্যিই আমেরিকার উপর আগের মতো ভরসা করতে পারছে, নাকি